কুষ্টিয়ায় বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে শুরু হয় এই কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে কুষ্টিয়া থেকে সকল রুটে বাস চলাচল। চরম ভোগান্তিতে যাত্রীরা, বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান অনেকে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, মঙ্গলবার মজমপুর গেট এলাকায় বাসের যাত্রী সিএনজিতে নেয় বাগবিতণ্ডায় জড়ায় বাস ও সিএনজি চালকরা। এরই জেরে বাসের চালক সহ কয়েকজন শ্রমিককে মারধর করে সিএনজি চালকরা। এ ঘটনায় চালকরা কুষ্টিয়া থেকে মেহেরপুর ও প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ করে দিলে সেনাবাহিনীর আশ্বাসে আবারও তা স্বাভাবিক হয়। এদিকে আজ সকালে সিএনজি চালকরা আবারও বাস চালকদের মারধর করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করা হয়। তবে অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসগুলো আজ চলাচল করছে। কুষ্টিয়া থেকে ভেড়ামারায় বাস যাচ্ছে না, এখন যাওয়ার বিষয় হচ্ছে সিএনজি আর অটো। সিএনজিও দেখতেছি না। সকালে ডাক্তার দেখাতে এসেছিলাম কুষ্টিয়ায়, এখন দেখছি বাস নাই, তাই অটোতে যাচ্ছে। পরিবহনের স্টাফে মারামারি করছে, এই জন্য আমাদের গাড়ি যাত্রী দিচ্ছে না। সিএনজি অটোরা এরা অবৈধ করে নিয়ে যায়। সিএনজি চালকরা মনে করেন বাস হেল্পার ড্রাইভারের জম্মের মারা মেরেছে, যার কারণে বাস বন্ধ। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, বাস তো চলছে না, দূরের যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন কি করে? আর এই সমস্যা নিরসনে কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন, জানাবেন। সোহার, এই সমস্যার সমাধানে এখন 5টা বাজে আমি কুষ্টিয়ার যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলছি। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বসার কথা রয়েছে, মিটিংয়ের কথা রয়েছে, তারপরেই আসলে জানা যাবে কি অবস্থা। এই অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয়ে তারা আপডেটটি জানাতে পারবেন। মূলত ঘটনাটি ঘটে গত মঙ্গলবার 3 সেপ্টেম্বরে। এটি বাসের যে 4 জন যাত্রী ছিল, সেই যাত্রী সিএনজি চালক যিনি ছিলেন তিনি ওই 4 জন যাত্রীকে বাসের যাত্রীকে নিয়ে যেতে চাচ্ছিলেন। যে কারণেই বাসের কাউন্টারে যিনি মাস্টার থাকেন, টিকিট মাস্টার, তিনি সেই সিএনজি চালকের চাবিটা রেখে দেন এবং এর প্রেক্ষিতে সিএনজিওয়ালা ভেড়ামারাতে তার বাড়ি হওয়ার দরুন বাসের যারা শ্রমিক ছিল ভেড়ামারাতে মূলত গিয়ে সেখানে বাস শ্রমিকদের সিএনজি চালকরা সবাই মিলিত হয়ে তাদেরকে বাস শ্রমিকদের মারধর করে, যার প্রেক্ষিতেই এই বিষয় নিয়ে গ্যাঞ্জামের শুরুটা হয় ওখান থেকেই এবং পরবর্তীতে এটা সেনাবাহিনী পর্যন্ত গড়ায়। সেনাবাহিনীর তাদের হস্তক্ষেপে সেটা সাময়িকভাবে সেটির একটি সমাধান হলেও পরবর্তীতে কিন্তু এইটা আবার সেই গ্যাঞ্জামটা আবার বৃদ্ধি পায় এবং তার প্রেক্ষিতেই আজকে সকাল থেকে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে থেকে সব রুটে অভ্যন্তরীণ রুট সহ এবং শুধুমাত্র ঢাকার রুটে গাড়িগুলো চলছে। যেটি অগ্রিম টিকিট কাটা ছিল সেক্ষেত্রে ঢাকার বাসগুলো আজকে ছেড়ে গেছে কুষ্টিয়া থেকে এবং আগামীকাল থেকে ঢাকাতেও কোনো বাস যাবে না এবং কুষ্টিয়া হয়ে কোনো দূরের কোনো পরিবহন কুষ্টিয়া হয়ে যেতে পারবে না বলে শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন এবং এই বিষয়ে কোনো সমাধানের যে বিষয়টি রয়েছে সেটি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ের পরে আসলে জানা যাবে এই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিলেন। বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।